আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাপেল এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে তোমাদের আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নন টেকে যে সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স 1, যারা তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম পর্বে যারা আছো তাদের উদ্দেশ্যে কি আজকের এই ক্লাসটা নেওয়া। সো আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্স 1 এ যখন আমরা নিয়েছিলাম বহুপদী, সো বহুপদীর যে সেকেন্ড পার্টটা আজকে আমরা সেই সেকেন্ড পার্টটা আজকে আমরা নিব ইনশাআল্লাহ। চলক এবং ধ্রুবক, এটা কি আমরা এই পর্যন্ত গেছিলাম। আগে আমরা চলক বহুপদী রাশি, দ্বিঘাত বহুপদী সমীকরণ, দ্বিঘাত বহুপদী সমীকরণ কি আদর্শ রূপ কি বলছিলাম, দ্বিঘাত বহুপদী সমীকরণের কি আদর্শ রূপ আমরা কি বলছিলাম, দেখো তো আদর্শ রূপ কি বলছিলাম, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণে কি একটা আদর্শ রূপ বলছিলাম না, এখানে কি এটা বলছিলাম, তাই তো। এই বন্ধ গেছিলাম, এই দুইটা কি আমরা কি বের করছিলাম, আমরা দ্বিঘাত সমীকরণে কিন্তু দুইটা মূল কিন্তু প্রমাণ করে কিন্তু প্রতিপাদন করে কিন্তু আমরা প্রমাণ করে কিন্তু দেখাইছিলাম আলফা এক্স এর মান দুইটা বের হয়। কি প্রথম বের হয়েছিল কি এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a দেখাইছিলাম না, এটাও দেখাইছিলাম গত ক্লাসে। দেখো আমরা কি গত ক্লাসে আমরা করেছিলাম এটা, আজকে আমরা যেটা করব মূল পড়াইছিলাম কি একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল বের করা এটা দেখাইছিলাম। বাট আজকে আমরা যেটা দেখাবো এটা কি দ্বিঘাত সমীকরণে কি দেখাবো, মানে মূলগুলোর প্রকৃতি কেমন হবে, মূলগুলো দেখাইছিলাম না আমরা যে কি এক্স এর মান দুইটা বের হয়েছিল, এখন মূলগুলোর প্রকৃতি মানে এটা কি বাস্তব অবাস্তব সমান কি করলে কি হবে, এগুলো আজকে আমরা দেখাবো। ঠিক আছে, এগুলো আজকে আমরা দেখাবো। দেখো দ্বিঘাত সমীকরণের প্রকৃতি নির্ণয়, দেখো ডি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে মূল দুটি বাস্তব ও সমান। দেখো আগে চিন্তা করো ডি মানে কি, স্যার ডি মানে কি এটা বুঝতে হবে, তাই না। আচ্ছা আমরা দেখো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কি 0। এটা কি দ্বিঘাত সমীকরণে কি ধরলাম, এটা কি আদর্শ রূপ, দ্বিঘাত সমীকরণে কি আদর্শ রূপ। ঠিক আছে, x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কি আমরা বের করছিলাম মূল মানে কি ওই যে x এর যে মান সমাধান আছে আলফা প্লাস, ধরো এটার মূল ধরি কি ধরি এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, মূলদ্বয় কি আলফা বিটা। ঠিক আছে, এটা ধরে নিলাম। ওই যে আমরা বললাম স্যার বলবো না স্যার আপনি মূলদ্বয় আলফা আর বিটা দুইটা ধরলেন, তিনটা কেন ধরলেন না, বা চারটা কেন ধরলেন না, বা একটা কেন ধরলেন না, আপনি দুইটা ধরলেন কেন? কারণ হচ্ছে দেখো তো এটা কি ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণের মান বের হবে কয়টা, দুইটা। ত্রিঘাত সমীকরণের মূলদের মান থাকবে কয়টা, তিনটা। চতুর্ঘাত কয়টা থাকবে, চারটা। ক্লিয়ার, বুঝতে পারছি? মানে যত ঘাত তত মান, সোজা হলো একদম। যদি তুমি এক কথায় বলতে চাও যত ঘাত তত ঘাত, দ্বিঘাত সমীকরণ সো মান হবে দুইটা, মানে এক্স এর মান হবে দুইটা। আর যদি ত্রিঘাত সমীকরণ এক্স এর মান কয়টা বেরিয়ে, তিনটা বেরিয়ে। যদি চতুর্ঘাত এক্স এর মান কয়টা বেরিয়ে, চারটা। ঘাত মানে কোনটা, এই যে পাওয়ার, দেখো সর্বোচ্চ ঘাত কত, এটা সর্বোচ্চ ঘাত কত 2, সর্বোচ্চ ঘাত কত 2, তার মানে কি এটা হচ্ছে কি দ্বিঘাত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি থাকলো আলফা বিটা, তাই না, আলফা বিটা ধরলাম। এই যে এইটার আছে, এটা যে ডি, এটাকে যেমন বললাম ডি ইজ ইকুয়াল টু 0 হলে কি হলাম, ডি ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় বাস্তব ও সমান কি হবে, বাস্তব ও সমান, মানে বাস্তব ও কি সমান, মূলদ্বয় কি পরস্পর সমান হবে, কি হবে বাস্তব হবে, কখন, যখন ডি ইজ ইকুয়াল টু 0। এখন স্যার ডিটা কি, ডিটা হচ্ছে নিশ্চয়ক, ডিটা কি নিশ্চয়ক। ওই যে একটা সমীকরণ, এই যে এটা যে একটা মান বের হয়েছিল না, দেখো তো এই যেখানে যে মান বের হয়েছিল, কি বের হয়েছিল, x ইজ ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এই যে একটা বের হয়েছিল বাই কি 2a, এটা বের হয়েছিল না। এখান থেকে শুধুমাত্র ডিটা কোনটা জানো, ডি ইজ ইকুয়াল টু কি জানো, বি স্কয়ার মাইনাস 4ac, এটা কি নিশ্চয়ক, বি স্কয়ার মাইনাস 4ac। ডি ইজ ইকুয়াল টু কি নিশ্চয়কটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। এটা কি নিশ্চয়ক, এটা কি নিশ্চয়ক, ডি ইজ ইকুয়াল টু কি বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে নিশ্চয়ক কি ডি ইজ ইকুয়াল টু কি বি স্কয়ার মাইনাস কি, তাহলে কি ডি ইজ ইকুয়াল টু কি
বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে নিশ্চয়ক d ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। এটা মুখস্থ রাখবা। নিশ্চয়ক মানে কি d, কি দ্বারা প্রকাশ করে, d দ্বারা প্রকাশ করে। এটা কত, নিশ্চয়কের মান কি বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার কোনটা, এই যে সমীকরণ, এই সমীকরণে যে বি আছে এটা আছে, এটা হচ্ছে এই বি, বি স্কয়ার সূত্রের 4, এ কোনটা, এই যে এ, এটা কি সি। ঠিক আছে, এটা যদি এখন এই যে বি স্কয়ার, এই বি স্কয়ার, এই বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, মানে এই ডি টাকে লিখছিলাম না, ডি ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান। মূলদ্বয় হবে কি বাস্তব ও সমান। মূলদ্বয় হবে কি বাস্তব, মানে দুইটা যে মূল হবে, এই দুইটা কি মূল হবে কি, মানে একসাথে দুইটা মান বের হবে, এটা কি দুইটা সমান হবে, কি হবে বাস্তব মান বের হবে। কি হবে বাস্তব মান, মানে ডি ইজ ইকুয়াল টু, ডি মানে কোনটা, এই যে বি স্কয়ার মাইনাস 4ac। ক্লিয়ার, বুঝাতে পারছি এইটাই। আর যদি এমন হয় যে ডি ইজ গ্রেটার দেন 0, মানে কি এই বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, 0 থেকে, মানে এইটুকু যে মানটা, এই মানটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে কি পজিটিভ মান বের হয়, মানে 1 2 3 4 যাই বের হোক না কেন, কি আলটিমেটলি কি 0 থেকে যাতে বড় হয়, 0 থেকে বড় হয়। 0 থেকে যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে কি মূলদ্বয় কি হবে, মূলদ্বয় কি হবে বাস্তব, বাস্তব ও কি অসমান, বাস্তব ও কি অসমান। মূলদ্বয় কি হবে বাস্তব ও অসমান, মূলদ্বয় হবে বাস্তব এবং কি অসমান। এটা হয় যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে, মানে এই ডিটার মান যদি পজিটিভ বের হয় সেই ক্ষেত্রে এটা হবে। তাহলে স্যার নেগেটিভ বের হলে কি হবে, নেগেটিভ বের হলে কি হবে, যদি ডি ইজ লেস দেন 0, লেস দেন গ্রেটার দেন তো বুঝো, এই যেটা এটা ডান হাত মানে গ্রেটার দেন, আর বাম হাত মানে কি লেস দেন, এইভাবে ভাঁজ করলে যেটা হয়। ঠিক আছে, ভাঁজ করলে যেটা হয়। আর বড় কোনটা ছোট এটা অনেকে বুঝো না, এই যে পাশে যেটা ফাঁকা থাকে না, এই যে পাশে ধরো একটা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই যে এক্স গ্রেটার দেন কি ওয়াই দিলাম, এই যে এখানে যে ফাঁকা, এই যে যেটা ফাঁকা থাকে এটা হচ্ছে বড়, তার মানে যেখানে হচ্ছে ওয়াইটা বড়, এখানে কি ওয়াইটা হচ্ছে বড় আর এক্সটা হচ্ছে কি ছোট, মানে যেদিকে যে পাশে ফাঁকা থাকে ওইটাই হচ্ছে কি বড়, আর যে পাশে ফাঁকা থাকে না সেটা কি ছোট। এই যে জিনিসটা হচ্ছে, তাহলে কি বললাম, ডি ইজ লেস দেন কি 0, তার মানে হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান। ডি লেস দেন 0 হলে মানে বি স্কয়ার মাইনাস 4ac, এই মানটা যদি নেগেটিভ বের হয়, 0 থেকে ছোট মানে নেগেটিভ বের হয়, তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে কাল্পনিক, অসমান ও কাল্পনিক, অসমান অবাস্তব বা কি কাল্পনিক, অবাস্তব বা কি কাল্পনিক, অবাস্তব বা কাল্পনিক। কাল্পনিক কি স্যার, এটা তোমরা যখন জটিল সংখ্যা পড়াবো তোমাদের তখন আরো ভালো করে ক্লিয়ার করে দিব। কাল্পনিক মানে ওই যে দেখো তো, এই যে এরকম দেখছিলা যে 1 প্লাস আই, এই যেগুলো দেখছিলা যে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে রুট ওভার কি -1, এইভাবে কি দেখছিলা কোনো সময়, মানে রুটের উপর কি অবস্থা দেখবা যে এই যে দেখো রুটের উপর -1 দিয়ে ক্যালকুলেটর চাপতে দেখবা যে কোনো মান আসতেছে না, সায়েন্টিফিক ইরর লেখা উঠতেছে। এটা কারণ কি, এটা হচ্ছে অবাস্তব মান, এটা কি অবাস্তব মান। ঠিক আছে, এটা যখন তোমাদের জটিল সংখ্যা, তোমাদের যে একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের নাম একটা হচ্ছে কি জটিল সংখ্যা, এই যে কি কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটা যখন তোমাদের পড়াবো তখন কি তোমাদের দেখবা যে জিনিসগুলো ক্লিয়ার হইতেছে। আপাতত যতটুকু লাগতেছে ততটুকু আমরা দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা কি অবাস্তব এবং বা কাল্পনিক এবং কি অসমান, এবং কি অসমান, মানে বাস্তব অসমান তো হবেই এবং কি অসমান হবে। তার মানে কি এখানে আমরা স্যার কি পাইতেছি, এখানে স্যার আমরা একটা জায়গায় খালি কি পাইতেছি সমান পাইতেছি, এখানে আমরা কি পাইতেছি একটা জায়গায় সমান পাইতেছি, সেটা কোনটা, d ইজ ইকুয়াল টু 0 হলে, d ইজ ইকুয়াল টু 0 কি, d ইজ ইকুয়াল টু 0 হলে মানে কি বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে মূলদ্বয় পরস্পর কি হবে বাস্তব হবে, এবং কি হবে মূলদ্বয় বাস্তব হবে এবং কি পরস্পর সমান হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মূলদ্বয় কিছু, এখন দেখো আমরা উদাহরণে যাই, উদাহরণ গেলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, উদাহরণ গেলে কি হবে ক্লিয়ার হবে। দেখো সেটা হচ্ছে কি, কে এর মান কত হলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু কি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি মূলদ্বয় কি সমান হবে, সমীকরণটির মূলদ্বয় কি হবে সমান হবে। ঠিক আছে, এটা হলো প্রশ্ন, যেটাকে আমি পড়াইলাম না এর ওই অনুযায়ী একটা কোশ্চেন সলভ করে, তাই না। বলছে কি কে এর মান কত হলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1, এই সমীকরণটার মূলদ্বয়, মানে এই সমীকরণের যে মূলদ্বয় বের হবে এই মূলদ্বয় কি হবে সমান হবে। মূলদ্বয় কখন সমান হয়, মূলদ্বয় কখন সমান হয়, মূলদ্বয় কখন সমান হয় বলতো, d ইজ ইকুয়াল টু 0 হলে না, মানে নিশ্চয়কের মান যদি 0 হয়, b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হবে কি
সেটা হবে কি মূলদ্বয় সমান বাস্তব। ক্লিয়ার, বুঝাতে পারছি? তাহলে কি ওই দেখো প্রশ্নটা তুলি, এক্স স্কোয়ার মাইনাস 6x কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x minus 1 plus k into 2x plus 1 2x plus 1 is equal to কি 0। এটা হচ্ছে কি সমীকরণ দেওয়া আছে x স্কয়ার মাইনাস 6x x স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 পরে কি প্লাস প্লাস k ইনটু 2k 2x প্লাস 1। আচ্ছা এটা হচ্ছে এখানে বলছে কি, এখানে কি বলছে স্যার, এখানে বলছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার মধ্যে k এর মান কত হলে, k এর মান কত হলে, k এর মান মানে k এর মান চাইছে, এখানে কি চাইছে, k এর মান কত হলে কি হবে মূলদ্বয় বাস্তব এবং কি সমান হবে, মূলদ্বয় কি হবে সমান হবে, এই প্রশ্নটা এখানে চাইছে। সো আমরা তাহলে কি সলভ করি স্যার, এখানে কি করি আমরা সলভ করি, দেখো তাহলে আমরা কি করি সলভ করি, দেখো সলভ করি কিভাবে করবো দেখো। আগে আমরা একটা সমীকরণ নিয়ে যাই, একটা সমীকরণ নিয়ে যাই, তাহলে কি আদর্শ সমীকরণ x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস k দ্বারা কি এটা ধরো 2x এর সাথে গুণ করো প্লাস কি 1 এর সাথে গুণ করো, তাহলে কি থাকছে কি k 2x সাজায় লিখি 2kx কি থাকতেছে 2kx প্লাস কি k ইজ ইকুয়াল টু কি 0 এটা থাকতেছে, তাই তো। তারপরে দেখো x গুলো একসাথে করে এই জায়গায় দেখো এখানে প্লাস 2kx এটা মাইনাস 6x আর মাইনাস 1 আর k এগুলো একসাথে করি, দেখো তো x স্কয়ার প্লাস 2 আচ্ছা এটা উপরে দেখি x স্কয়ার প্লাস 2kx x স্কয়ার প্লাস 2kx মাইনাস 6x প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 খালি সাজায় লিখলাম। এখন দেখো তো x স্কয়ার এখানে x টা কমন নেই, এখানে কি x টা কমন নেই, x টা কমন নিলে কি থাকতেছে প্লাস x কমন নিলে কি থাকতেছে 2k মাইনাস 6 2k কি থাকতেছে 2k মাইনাস 6 প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা লিখলাম না, এই যে সমীকরণটা লিখলাম দেখছো এই যে এই লাইনটা আগে দেখো ভালো করে দেখো, এক মিনিট একটু ভালো করে দেখো কি করছি। প্রথম x স্কয়ার মাইনাস 6x এর প্রশ্ন মধ্যে দেওয়া আছে, এখানে প্রশ্ন বলছে k এর মান কত হলে মূলদ্বয় কি সমান হবে, তাই তো। সো k এর মান কত হলে আগে সমীকরণটাকে আমরা একটা আদর্শ রূপে নিয়ে আসলাম, আদর্শ রূপে কি এই দেখো এখানে কি এর মান কত আছে, এখানে x স্কয়ার মাইনাস 6x প্লাস মাইনাস 1 এটাকে আমরা গুণ করলাম k দ্বারা, তারপরে একটা আদর্শ সমীকরণ নিলাম, এখানে এটা দ্বারা এখানে কি বোঝাচ্ছে এখানে এই যে এই সমীকরণে এক নং সমীকরণ দিলাম, এই এক নং সমীকরণে এর মান কত, দেখো তো এ মানে কোনটা আদর্শ সমীকরণ কত, আদর্শ সমীকরণ কত বলতো, সমীকরণ কোনটা ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা আছে না, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই যে একটা আদর্শ সমীকরণ, মনে করো কি ax স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c এই যে এটা কি আদর্শ সমীকরণ না, এই আকারে আমি হিসাব করে এটার সাথে তুমি তুলনা করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c এটার সাথে তুলনা করো, এখানে মনে মনে কত আছে এর মান কত আছে 1 আছে না, এখানে মনে মনে এর মান কত আছে 1 আছে, তারপরে কি b কত দেওয়া আছে এই যে ax স্কয়ার প্লাস bx তার মানে কি x তো আছে, তাহলে b কত এখানে b টা কত 2k মাইনাস 6 2k মাইনাস 6 এখানে b কত 2k মাইনাস এক নং সমীকরণটা কি, আচ্ছা আমি লিখে দিতেছি এক নং সমীকরণটা, এক নং সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে কি এর সাথে তুলনা, এর সাথে তুলনা করে পাই, তুলনা করে কি পাই স্যার, তাহলে কি এখানে কি a ইজ ইকুয়াল টু কত হবে, দেখো তো এখানে a এখানে a তাহলে আমার কত আছে 1, তারপর হচ্ছে কি b ইজ ইকুয়াল টু কত হবে, b ইজ ইকুয়াল টু 2k মাইনাস 6 c ইজ ইকুয়াল টু কত হবে, c কি দেখো তো bx প্লাস কি bx x ছাড়া যা আছে x এর সহগ ছাড়া x এর সহগ এবং x স্কয়ার সহগ ছাড়া যা আছে পুরোটা কি হবে c না, তার মানে এখানে c কত k মাইনাস 1, এখানে c কত k মাইনাস 1, এখানে c কত k মাইনাস 1, এখানে c কত k মাইনাস 1,
এই যে দেখো a is equal to 1, b is equal to এত, c is equal to এত বের হইলো। তাহলে আমি স্যার কি বলছি, তাহলে মূলদ্বয় কখন বাস্তব হবে, আমরা মান পেয়ে গেলাম a b c, তিনটা মান পেয়ে গেলাম। এখন আমরা চাইছি কি k এর মান কত হলে মূলদ্বয় কি হবে, বাস্তব এবং কি বাস্তব এবং কি মূলদ্বয় সমান, তাই তো? তাহলে কি সমান কখন হয়, যখন কি d is equal to 0, d is equal to 0 হলে তো মূলদ্বয় শর্ত কি d is equal to, একটু আগে তো আমি শিখাইলাম, d is equal to 0 হলে একটা মাত্র জায়গায় যেটা মূলদ্বয় সমান হবে কখন, d is equal to 0 হলে। তার মানে এখানে কি আসতেছে স্যার, d is equal to 0, তার মানে কি আমি এখানে কি করব স্যার, d is equal to 0 হলে এখানে আমরা কি করব স্যার, এখানে d is equal to 0 হলে d এর মান বসাবো এখানে b স্কয়ার মাইনাস 4ac is equal to 0। এখন b এর মান কত স্যার, b এর মান হচ্ছে 2k minus 6, 2k minus 6 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 1 ইনটু কত, c এর মান কত, k minus 1, k minus 1। আচ্ছা 1 আমরা না দিলাম, এখানে 1 দিলে যে কথা, না দিলে একই কথা, তাই না? সো এটা দিলাম। তারপরে কি আমরা শুধু মানগুলো বসাইলাম, a b c এর মানগুলো আমরা বসাইলাম। এখন থেকে আমরা ক্যালকুলেশন করি, a minus b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মানে কি 4k স্কয়ার, 4k মানে a স্কয়ার মানে 2k হোল স্কয়ার, মানে 2k হোল স্কয়ার মানে কি 4, 2 স্কয়ার মানে কি 4, আর k স্কয়ার মানে কি k স্কয়ার, তাহলে কি 4k স্কয়ার কি a স্কয়ার মাইনাস 2 ইনটু ab, 2 ইনটু a b প্লাস b স্কয়ার মানে কত 36, b স্কয়ার মানে কত 36, মানে কি 6 স্কয়ার মানে 36, ঠিক আছে, মাইনাস এই যেখানে আছে মাইনাস 4, 4 এর সাথে k গুণ করো তাহলে কি 4k, পরে কি আছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, প্লাস কি থাকবে, প্লাস 4 ইজ ইকুয়াল টু কি 0, প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তারপরে কি স্যার, তারপরে দেখো আমরা দেখো কি করব স্যার, তারপরে হচ্ছে 4k স্কয়ার, 4k স্কয়ার, দেখো k গুলো এখানে কি 6 দুগুণে 12, 12 দুগুণে কি 24 মাইনাস 24 k, এখানে আছে মাইনাস 4k, k গুলো একসাথে করি প্লাস 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু কি 0। তারপরে কি স্যার, তারপরে দেখো 4k স্কয়ার মাইনাস 24 মাইনাস 4 মানে কি মাইনাস 28k, 28k প্লাস 36 প্লাস 4 মানে কি প্লাস 40 ইজ ইকুয়াল টু কি 0। এখন দেখো তো স্যার এখন কি করবে, এখানে স্যার এখন কি করবেন, এটাই তো সকল প্রশ্ন, এখন কি করবো দেখো তো, এখন মিডল টার্ম করবে, এটা কি করবো আমরা মিডল টার্ম, মানে কি উৎপাদকে বিশ্লেষণ করে কি আমরা দুইটা মান বের করি, উৎপাদক করছো না তোমরা তো 99 গুলো করছো, তাই না? সো দেখো এই যে এখানে কি কি কমন নিয়ে স্যার, 4 দ্বারা 4 দ্বারা কি, তিনটার মধ্যে 4 দ্বারা আমি কমন নেই, 4 কমন নিলে কি থাকতেছে k স্কয়ার মাইনাস 7k প্লাস 10 ইজ ইকুয়াল টু কি 0 না? তারপরে কি এই 4টা কি ওই পাশে গেলে কি শূন্য সাথে শূন্য তুমি যে সংখ্যা দ্বারা ভাগ করো না কেন ওইটা কি হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে না? শূন্যকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন শূন্য হয়ে যাবে না? তার কি এখানে থাকতেছে কি k স্কয়ার মাইনাস 7k প্লাস 10 ইজ ইকুয়াল টু কি, এখন এই যে এটা আসতেছে, ঠিক আছে, এতটুকু বন্ধু বুঝছো? তারপরে কি এটাকে আমরা এখন কি, তারপরে এটাকে আমরা কি করব, তারপরে দেখো এটাকে আমরা ভাঙতেছি, তারপরে কি দেখা যাচ্ছে এটাকে আমরা মিডল টার্ম করব। এখন কত দুইটা সংখ্যা গুণ করতে হবে, যেটা কি গুণ করে এই মানটা বের হবে এবং কি যোগ বিয়োগ করে এই মানটা বের হবে। এখন কত সাথে কত গুণ করলে 5 দুগুণে কত 10 না? সো 5 দুগুণে কত 10, তাহলে কি থাকতেছে k স্কয়ার মাইনাস 5k মাইনাস 2k প্লাস কি 10 ইজ ইকুয়াল টু কি 0, তাই না? ইজ ইকুয়াল টু কি 0। তারপর কি দেখো k কমন নিলাম, k কমন নিলে কি k মাইনাস কি থাকতেছে 5, আবার এখানে কি মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে k মাইনাস 5 ইজ ইকুয়াল টু কি 0, ইজ ইকুয়াল টু কি 0। তারপরে কি, তারপরে দেখো k মাইনাস 5 এবং কি k মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 0, অতএব k ইজ ইকুয়াল টু কি 5,2, k এর মান কত বের হবে 5,2, ঠিক আছে, k এর মান কত হবে 5,2। ম্যাথ কিন্তু ইজি, এই যে বলছিল না যে দেখো প্রশ্নের মধ্যে কি বলছিল, তার প্রশ্নের মধ্যে কি বলছিল, এই দেখো প্রশ্নের মধ্যে বলছিল k এর মান কত হলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস k ইনটু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি মূলদ্বয় সমান হবে। তাহলে k এর মান কত হলে 2 এবং 5, 2 এবং 5 হলে কি k এর মান সমান হবে। আচ্ছা এটা গেল, তারপরে কি, তারপরে স্যার তারপরে ম্যাথটা কি 2x স্কয়ার প্লাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু সমীকরণ মূলদ আলফা বিটা হলে। আচ্ছা এই অঙ্ক করার আগে আগে বেসিক একটা ক্লিয়ার করতে হবে। কোন বেসিক ক্লিয়ার করব স্যার, দেখো মনোযোগ দাও, এটা ভালোভাবে মনোযোগ দিবা, এটা তোমার আজীবন লাগবে কিন্তু, এখন যেটা করাবো এখন তোমার এটা আজীবন লাগবে। দেখো তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেখো আমি কি বললাম, আচ্ছা
x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণে কি আদর্শ রূপ? দ্বিঘাত সমীকরণে কি আদর্শ রূপ। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটা আছে, এই আদর্শ রূপটা থেকে কি আমরা এখানে কি মূলদ্বয় কি ধরে নেব? আমরা ধরি এখানে কি ধরি সূত্র লিখবো। এখন দেখো, এটা মাথায় রাখো। ধরি মূলদ্বয় কি আলফা বিটা। মূলদ্বয় ধরলাম কি আলফা বিটা, মানে কি দুইটা মূল, যেটা কি একটা আলফা ধরলাম আর একটা ধরলাম কি বিটা। এই দুইটা মূলের কি আলফা এবং বিটা ধরলাম, আলফা এবং কি ধরলাম বিটা ধরলাম। এই আলফা আর বিটা কি দুইটা যখন যোগফল বের করব, আলফা প্লাস কোন সমীকরণে? মাথায় রাখো, এই যে এই সমীকরণে। কিন্তু কোন সমীকরণে? এই যে এই সমীকরণে, এটা কি এই সমীকরণ আগে যে সমীকরণ প্রশ্নে দেওয়া থাকুক না কেন, এই আকারে আগে নিতে হবে। দ্বিঘাত সমীকরণ বের করতে হলে এই আকারে নিতে হবে, তারপরে মান বের করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা যাতে খেয়াল থাকে সবার। কি করলাম? যখন আমি ধরলাম কি ধরি মূলদ্বয় কি আলফা কমা বিটা, ধরি মূলদ্বয় কি আলফা কমা বিটা, এই দুইটা কি আলফা কমা বিটা কি দুইটা মূলদ্বয় কি ধরে নিলাম। এই দুইটা আলফা এবং বিটা যদি ধরে নেই, তাহলে আলফা বিটা মানে এই দুইটা কি যোগফল। এই দুইটা কি করলাম? যোগফল। এই দুইটার যোগফল কি হবে জানো? মাইনাস, সূত্রে কি হবে জানো? মাইনাস বি বাই এ। মজার বিষয় কি জানো? এইভাবে মনে রাখবা। কি মনে রাখবা? প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্রথম প্লাস পরে মাইনাস তারপরে প্লাস। কিভাবে স্যার? যখন আমি আলফা প্লাস বিটা নিব, দুইটা মূলের যখন যোগফল দিব, এটা প্রমাণ আছে আলাদা করে, প্রমাণটা আমি দেখাইতেছি না। আলফা প্লাস বিটা এই দুইটা যখন আমি মূল দেখাবো, মূলের যখন যোগফল দেখাবো, তখন কি মাইনাস, সূত্রে কি হবে? মাইনাস বি মানে কোনটা? এই যে এক্স এর সহগ। বা তুমি এটা চাইলে কি লিখতে পারো? তুমি এইভাবে লেখো, মাইনাস এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার সহগ। ঠিক আছে, বা এত ভাঙে লেখা দরকার কি? ডাইরেক্ট এমনি বি মাইনাস, এই সূত্র আমি তোমার বললাম, এটাই লেখো, মাইনাস বি বাই এটাই লেখো, এটাই ঠিক আছে। এত বড় করে এটা বুঝাই যাইতেছে কি সে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি এই আকারে সবটি নিতে হবে। এই নেওয়ার পরে কি থাকতে হবে? মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা, মানে এই দুইটা হচ্ছে কি আলফা প্লাস বিটা, এটা কি মাইনাস বি বাই এ। আবার যখন এই দুইটা গুণফল করব, কি করব? এই দুইটার গুণফল মানে কি আলফা বিটা, এই দুইটা যখন গুণফল করব, এই দুইটা গুণফল করার ক্ষেত্রে কি হবে? এই দুইটা গুণফল করলে এই যে সি থাকতেছে না, কি লিখছিলাম? প্লাস মাইনাস প্লাস, তার মানে কি এখানে প্লাস হবে। এখানে কি হবে? প্লাস সি বাই এ, মানে কি বুঝাইতেছি? এক্স স্কয়ার সহগ অলওয়েজ সবসময় কি থাকবে? ভাগ আকারে নিচে থাকবে। ঠিক আছে, হর আকারে কি থাকবে? নিচে থাকবে, অলওয়েজ নিচে থাকবে। মানে যখন দুইটা মূল কি যোগ করব, তখন মাইনাস বি বাই এ, আর যখন দুইটা মূলদের গুণফল করব, তখন কি প্লাস সি বাই এ। এইভাবে যে ত্রিঘাত সমীকরণ থাকতো, ত্রিঘাত সমীকরণে কি হইতো? ত্রিঘাত সমীকরণে দেখো তো, ত্রিঘাত সমীকরণে কি হইতো? দেখো আমি একটা দেখাই দেই। ত্রিঘাত সমীকরণে কি হইতো? a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস c x প্লাস d ইজ ইকুয়াল টু 0। মনে করে রেখি ত্রিঘাত সমীকরণ, দেখি ত্রিঘাত মানে সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এখানে কি হইতো স্যার? এখানে প্রথমত কি আগে আলফা প্লাস, আগে কি এটা ধরে নিতাম আমরা, কি ধরে নিতাম? এটা তিনটা মূল ধরি কি মূল ত্রয়। এখানে আবার দয় লেখো না, দয় হলে কি মূল ত্রয় হচ্ছে দুইটা আর মূল ত্রয় হচ্ছে তিনটা। তাহলে কি এখানে কি লিখতাম? আলফা কমা বিটা কমা কি গামা। ঠিক আছে, এখানে কি ধরে নিলাম? আলফা বিটা গামা। ঠিক আছে, এটা ধরে নিলাম। তারপরে কি করতাম স্যার? তারপরে হচ্ছে তিনটা যখন যোগফল, প্রথম কি তিনটার যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে তিনটার আগে যোগফল কি স্যার? এই যে প্লাস মাইনাস, মানে কি মাইনাস বি বাই এ, তারপর কি করতাম জানো? তারপর হচ্ছে দুইটা করে গুণ করে তারপরে যোগ করলাম। কিভাবে স্যার? দুইটা করে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস প্লাস, মানে কি সি বাই এ। তারপরে কি করতাম স্যার? তারপর তিনটা কি গুণফল করো। এখন কি স্যার আপনি বলবেন স্যার এখানে প্রথম আগে যোগ করলাম, ঠিক আছে বুঝলাম, তারপর তো হওয়া উচিত ছিল দ্বিঘাতের মতো, কি হওয়া উচিত ছিল? তিনটা গুণফল। না, এখানে কি ওইখানে যেমন তিনটা মান বের হয়েছে না, এখানে ওইখানে যেমন দুইটা মান হয়েছে দ্বিঘাত দেখা, এখানে তিনটা জিনিস আসবে। ক্লিয়ার বুঝতে পারছি? এখানে কি এখন করবা কি আলফা
বিটা গামা, এই তিনটা গুণফল কি স্যার? প্লাস মাইনাস, এখন কি মাইনাস ডি বাই দেখছো একটা কি ছন্দের মতো মিলতেছে, একটা কি ছন্দের মতো কি আগাইতেছে কিন্তু বিষয়টা। দেখো কি করছি তাহলে, কি দ্বিঘাতে কি করছি, দ্বিঘাতটা তুমি না বুঝো, দ্বিঘাতটা আগে ভালো করে বুঝো, দ্বিঘাতটাই তোমাদের এখন লাগবে বেশি। ঠিক আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় ধরে কি ধরছিলাম? আলফা, আর একটা কি ধরছিলাম? বিটা ধরছিলাম। একটা আলফা ধরছিলাম আর একটা কি ধরছিলাম? বিটা। তারপরে কি এই দুইটা কি যোগফল, এই দুইটার যখন যোগফল করলাম তখন কি করলাম? মাইনাস বি বাই এ, মাইনাস কি বি বাই এ। আবার যখন দুইটা গুণফল করলাম তখন কি সি বাই এ। এটা হচ্ছে সূত্র। এটা কি একটা সমীকরণ? কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি ax স্কয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, এই সমীকরণে কি দুইটা মূল থাকে, যেহেতু দ্বিঘাত, যদি ত্রিঘাত থাকতো তাহলে তিনটা মূল থাকতো, চতুর্ঘাত থাকতো চারটা মূল থাকতো। ঠিক আছে, মূল মানে কি যেটা সমাধান করবা, যেটা মান বের করবা তুমি, ওটা হচ্ছে কি মূল। ঠিক আছে, ধরলাম ধরি মূলদ্বয় কি আলফা বিটা, এটা কি দুইটা ধরে নিছি। এখন দুইটা মূলদ্বয়ের কি যোগফল, কি দুইটা মূলদ্বয়ের যোগফল কি হবে? দুইটা মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই। এখন কি হবে? এই যে এখানে দেখো, এখানে প্লাস, এখানে কি আছে দেখো, এই যে কিভাবে আসলো প্লাস মাইনাস, কিভাবে মনে রাখবা, দেখো ভালো করে মনোযোগ দাও। এই দেখো প্লাস, এই যে মাইনাস প্লাস, এভাবে কি আবার পরে যদি থাকো, যেমন এই যে এটা ক্ষেত্রে দেখছো, এটা ক্ষেত্রে দেখতে কি হয়েছে দেখো, এই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়েছে? ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এই দেখে যেরকম হয়েছে, ত্রিঘাত সমীকরণ, এই সমীকরণে কি হয়েছে? আগে প্লাস মাইনাস, দেখো এই যে প্রথম তিনটার যোগফল কি মাইনাস, এই যে মাইনাস বি বাই এ, তারপরে কি দুইটা করে আগে গুণ, এই যে আলফা বিটা গামা, মানে এই যে আলফা বিটা গামা, এটা আছে না, এই দুইটা আগে গুণ করছি। তারপরে কি আবার প্লাস, এই দুইটা গুণ করে প্লাস, এটা গুণ করছি, আবার প্লাস এটা গুণ করছি, মানে কি চক্রবৃদ্ধিকার আকারে কি ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে কি আমরা গুণ করে যোগ করছি, যোগ করে কি করছি দেখো, এই যে প্লাস, সূত্রে প্লাস প্লাস সি বাই এ, আবার কি তিনটা গুণফল আলফা আপনি বিটা এবং গামা, তিনটা গুণফল ইজ ইকুয়াল টু কি, এই যে এখানে মাইনাস, এই যে মাইনাস ডি বাই এ। আচ্ছা ঠিক আছে, এখন আরো ক্লিয়ার হবা যখন একটা ম্যাথ করাবো। ম্যাথ করাই দেখো কি বলছে, 2x স্কয়ার প্লাস x প্লাস, আচ্ছা 2x স্কয়ার প্লাস এক্স প্লাস 5, মনে করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। কি বুঝাই? 2x স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা 2 না, এখানে 3 দেই। মনে করে একটা সমীকরণ 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি বলি যে মূলদের যোগফল এবং মূলদের গুণফল বের করো, মূলদের যোগফল এবং কি মূলদের গুণফল বের করো, তাহলে কেমনে করবা? একটু আগে আমি করলাম, যখন দুইটা মূলদের যোগফল বের করবা, আমি ধরবো কি এই দুইটার যে দ্বিঘাত সমীকরণ ধরি কি আলফা এবং বিটা, ধরি মূলদ্বয় কি আলফা এবং বিটা, আলফা বিটা, তাহলে যোগফল কি হবে? আলফা প্লাস বিটা। দেখো আমি উদাহরণ দিতেছি, আলফা প্লাস বিটা, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি শিখছিলাম স্যার? মাইনাস বি বাই এ না, মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি কোনটা? এটা কি, এটা কোনটার সাথে তুলনা করবা? এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করবা ইজ ইকুয়াল টু 0। এখানে বি কোনটা? 3, এ কোনটা? 2, আর সি কোনটা? 1। তাহলে কি হবে? মাইনাস 3 বাই কি হবে? 2। আর যখন আমি দুইটা গুণফল করব তখন কি হবে? মাইনাস প্লাস সি বাই এ, তাহলে সি কত? 1 বাই এ কত? 2। দেখো তারপরে দেখো ম্যাথ যেটা আমি উদাহরণ যেটা বলছিলাম, দেখো কি বলছে, 2x স্কয়ার প্লাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, এবং 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2b ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 হলে b এর মান নির্ণয় করো। কথা বুঝছো? দেখো এখানে কি বলছে, মানে প্রথম দুইটা সমীকরণ দিছে, দুইটা সমীকরণ কি দিছে? একটা সমীকরণ হচ্ছে কি, একটা সমীকরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, আরেকটা সমীকরণ কি দিছে? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কি 0। এই সমীকরণের কি মূলদ্বয় ধরছে আলফা এবং বিটা, আর এই সমীকরণের মূলদ্বয় ধরছে কি আলফা প্লাস 1 এবং কি বিটা প্লাস 1, মানে ওরা বলে দিচ্ছে। দেখছো, প্রথম সমীকরণের মূলদ্বয় ধরতে হবে কি আলফা বিটা, আর দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কি ধরতে হবে? আলফা প্লাস 1 কমা কি বিটা প্লাস 1। তাহলে ঠিক আছে, এই যে এই সমীকরণ, তাহলে এই সমীকরণের যদি আমি 1 নং সমীকরণের কথা চিন্তা করি, 1 নং সমীকরণের কথা চিন্তা করি, এখানে আলফা প্লাস বিটার মান কত? আমি একটু আগে বলাইলাম যে কি দুইটার আগে যোগফল এবং কি গুণফল বের করি। এখানে কি আলফা প্লাস বিটা 1 নং সমীকরণের ক্ষেত্রে আলফা এবং বিটা, 1 নং সমীকরণের ক্ষেত্রে আলফা আর বিটা কত? দেখো তো 2x স্কয়ার প্লাস x প্লাস 1, মানে এখানে বি এর মান কত?
এখানে 1 নং সমীকরণ, আচ্ছা আমি এখানে ভাঙ্গা ভাঙ্গা পড়ে একবারে কি আসতেছে 1 নং সমীকরণ কি আছে 1 নং সমীকরণ আছে 2x² প্লাস x প্লাস কি 5 না প্লাস 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু কি 0 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে আলফা প্লাস বিটা মান কত? এই সমীকরণে আলফা প্লাস বিটা মান কত দেখো তো। এই সমীকরণে কি আলফা প্লাস বিটা মানে মূলদ্বয় কি আলফা আর বিটা, ওরা বলে দিয়েছে কি মূলদ্বয় কি আলফা বিটা। আর দ্বিতীয় সমীকরণ যেটা ওইটার মূল কত আলফা প্লাস 1 একটা, আর এটা কি বিটা প্লাস 1, ঠিক আছে এটা কি মূল, ঠিক আছে। সো এখানে যেটা বলছে আলফা প্লাস বিটা তার মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস সূত্রের মাইনাস বি কত, এখানে বি হচ্ছে 1, কারণ কিছু নাই x এর সাথে কিছু নাই মানে কি 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে, তার মানে কি -1 সরি মাইনাস সূত্রে কি সূত্রের মাইনাস আর কি 1 1 এর মান কত 2। এই সমীকরণে এর মান কত, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 1, সি এর মান কত 5, তাই না? এটাই তো। তারপরে কি করছি, তারপরে এই দুইটা গুণফল কত, এই দুইটা গুণফল কত 5 মানে সি বাই এ কত 2। তারপরে কি 1 নং সমীকরণটা এটা বের করলাম। এখন 2 নং সমীকরণে কি ছিল, 2 নং সমীকরণে ছিল 2 নং কি সমীকরণ ছিল 2x² মাইনাস 3x 2x² মাইনাস 3x প্লাস 2b হ্যাঁ 2b ইজ ইকুয়াল টু 0, যেখানে এর মূলদ্বয় কত, আচ্ছা এর মূলদ্বয় কিন্তু এর মূল কিন্তু, আর এখানে আরেকটা কথা, এখানে কিন্তু মূল আলফা আর বিটা না, এখানে মূল কত আলফা প্লাস 1। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে এর মূল কত, এর মূল হচ্ছে দেখো এই যে দেখো আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1, এটার ক্ষেত্রে ছিল আলফা এবং বিটা, আর এটা ক্ষেত্রে কি আলফা প্লাস 1 এবং কি বিটা প্লাস 1 দুইটা, কিন্তু এখানে কি মূল কি আলফা প্লাস 1, এটা মিলে হচ্ছে একটা আর এটা মিলে হচ্ছে একটা, ঠিক আছে। সো ওইটা দুইটা যোগফল, তাহলে এটা মূলদ্বয় কি, এটা মূলদ্বয় হচ্ছে এটার মূলদ্বয় কি, এটা মূলদ্বয় কি আলফা প্লাস বিটা সরি আলফা প্লাস 1 একটা, আর একটা কি বিটা প্লাস 1, আর এর মান কত, এখানে এর মান হচ্ছে 2, বি এর মান কত -3, সি এর মান কত 2। সি এ দেখো এখন আমরা জানি অনেকে বি এর মান কিন্তু খালি 3 দিবা, বি এর মান কিন্তু খালি 3 না। এই সমীকরণটা কার সাথে তুলনা করবা, এই সমীকরণটা ax² প্লাস bx প্লাস সি, ax² প্লাস bx প্লাস সি এটার সাথে তুলনা করবা। এটার সাথে তুলনা করলে বি এর মান কত, বি এর মান কিন্তু এই যে -3 হবে, বি এর মান কিন্তু খালি 3 না, এখানে কিন্তু অনেকেই ভুল করবা, আমি জানি অনেকেই কিন্তু ভুল করবা। এখন যেটা বুঝলাম যে কি এটা কার সাথে তুলনা করছি, এটা কিন্তু তুলনা করছি ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে কিন্তু তুলনা করছি। এই সমীকরণের সাথে তুলনা করলে দেখো এর আগে বি এর আগে কি ছিল প্লাস, তার মানে কি এটা যদি আমি ভাঙি তাহলে কি থাকতেছে 2x² প্লাস -3 এটা কি বি এক্স প্লাস কি সি, তার মানে কি এই টোটালটা হচ্ছে সি, এই যে এই -3 যেটা এটা হচ্ছে কি বি, আর এই যে 2 এটা হচ্ছে কি এ। তাহলে কি এই লাইনটা মুছে ফেলি, বোঝানোর ক্ষেত্রে এটা লিখছিলাম, ঠিক আছে বোঝানোর জন্য এটা লিখছিলাম। তাহলে আশা করি বুঝছো। এখানে কি আছে 2x² মাইনাস 3x আছে, তাই না? তার মানে কি আলফা প্লাস বিটা, এইটার মূলদ্বয়ের যোগফল, এটা মূল কত আলফা প্লাস 1। আচ্ছা এটা মূলদ্বয় না, এটা আমরা কি করবো ডিরেক্ট আমরা মূলদ্বয়ের যোগফল বের করা আমার লাভ নাই, এখানে আমরা কি করবো দুইটা গুণ করে দিই, আর মান বের করতে হচ্ছে কি প্রশ্ন কি দেখছিলা, প্রশ্ন কিন্তু কি বের করতে বলছিল বি এর মান কিন্তু বের করতে বলছিল। কিসের মান, মানে বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এবং এই সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস 1 বিটা প্লাস 1 হলে বি এর মান নির্ণয় করো। তা আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে বি এর মান নির্ণয় করা, তাই না? তাহলে বি এর মান আমি দুইটা গুণ করে ফেলি, কি করে ফেলি দুইটা গুণ করে ফেলি। দেখো এই দুইটা কি করবো আমরা এখন, এই দুইটা কি করবো আলফা প্লাস বিটা এবং কি বিটা প্লাস 1 মানে মূলদ্বয়ের দুইটা কি দুইটা মূলদ্বয়ের গুণফল, দুইটা মূলদ্বয়ের গুণফল, দুইটা মূলদ্বয়ের কি করলাম গুণফল, দুইটা মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কি প্লাস সি বাই এ না, দুইটা মূলদ্বয়ের গুণফল কি দুইটা মূলের গুণফল কি সি বাই এ না, তার সি গুণটা এখানে 2b না, 2b বাই কি হবে 2b বাই 2, 2b বাই কি 2, 2b বাই কি হবে 2 হবে, ঠিক আছে 2b বাই কি 2 হবে। তারপরে কি স্যার, তারপরে দেখো এখন গুণ করি, দেখো আলফা এটা আলফার সাথে এই দুইটা গুণ করবো একবার, 1 এর সাথে এই দুইবার গুণ করবো, তাহলে কি আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 2 এ কাটা, এখানে থাকতেছে কি এখানে থাকতেছে হচ্ছে বি, এখানে থাকতেছে কি বি।
আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস কি 1 ইজ ইকুয়াল টু কি বি। তারপরে কি, তারপরে দেখো এখানে খালি মান বসাবো, আলফা বিটা এবং আলফা বিটা প্লাস এই যে ব্র্যাকেট দিয়ে আলফা প্লাস বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি বি, এটা থাকলো। তারপরে কি এখানে দেখো আলফা বিটা মান বসাবো, আলফা ইনটু বিটা মান আমরা এই যে পাইছিলাম, দেখো এক নং সমীকরণ থেকে কি আমরা পাইছিলাম আলফা বিটা মান কত 5/2 এবং আলফা প্লাস বিটা মান কত -1/2। এই মানটা কি আমরা জাস্ট এখানে খালি বসাবো, এখানে কি করবো এই মানটা কি করবো বসাবো। আলফা বিটার মান কত 5/2 প্লাস আলফা প্লাস বিটা মান কত পাইছিলাম -1/2 1/2 পাইছিলাম না, নাকি 2 বাই কত পাইছিলাম, হ্যাঁ -1/2 পাইছিলাম, -1/2 পাইছিলাম, প্লাস কি 1 ইজ ইকুয়াল টু কি বি। তাহলে বি এর মানটা বের হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করে দেখো, এখানে লসাগু করো। আচ্ছা এখানে প্লাস মাইনাসে ডিরেক্টলি খেলাই, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কি যাবে -1/2। তাহলে কি লসাগু কত 2, তা 2 করলে কি 5 -1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি বি। তারপরে কি, তারপরে হচ্ছে এখান থেকে যদি আমি বসাই, তারপরে কি পাইতেছি, তারপরে হচ্ছে 7 7 -1 7 -1 থাকতেছে কত 6 7 -1 বাই কি 2 ইজ ইকুয়াল টু বি। তারপরে কি থাকছে 6/2 ইজ ইকুয়াল টু কত বি, মানে অতএব বি ইজ ইকুয়াল টু কত 3। ঠিক আছে, তাহলে বি এর মান কত হবে 3। সো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।